যেটা ত্রিলোচন কুমার বলে মিসিডি ত্রিলোচন কুমার ওনার সাথে লাগাইছিল লাগাইছিল ওর কাড়াটাকে পরিচিত করেছে ওটাকে মানে লাগাইছে তাহলে এই বছর গ্রামে মানে দুবার লড়াই করবে বলছে হ্যাঁ দুবার কাড়া মানে একবার প্রাইজ থাকবে কত বললে একবার থাকবে প্রথমে থাকবে 31,000 ওটা আর যেটা 51,000 টাকা প্রাইজ রাখবো ওটা 51,000 হ্যাঁ ওটা 51 তখন আপনি কাড়া জোড়া গিলা কি জোড়ালে শুধু ওই বয়স হিসাবে বয়স দেখবো কোনো ইয়া দেখবো না চান্স লিব দু চান্স করে লড়াই কোটা কাড়া লড়াই হোক তো কাড়া লড়াই মোটামুটি 4টা মতন হওয়ার টার্গেট আছে মানে দর্শককে লড়াই দেখাবো না হ্যাঁ ওটা কনফার্ম এটা আমি যে কোনো আসরে আমি এটা বলতে পারি বিনা লাগে আমার কাড়া পালাবে না ওটা কনফার্ম মানে কাড়া দেখে পালাবে না কাড়া দেখে আসর ঢুকলো না কাড়া দেখে পালালে ওই রকম সিস্টেম না বজর হবে কাড়া ওরা নিজে নিজে করে নেবে নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সটরা গ্রামে। তো সটরা গ্রামে নতুন কাড়া নিয়েছে একজন আছে, আর উনার কাড়ার লড়াই কোন জায়গায় আছে না কী আছে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে শিবু মাঝি, গ্রাম সটরা, থানা আরসা, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। তো আপনার কাড়া আছে? হ্যাঁ কাড়া আছে। মানে কটা কাড়া আছে? কাড়া আছে এক জোড়া। মানে এক জোড়া আছে? হ্যাঁ। মানে তো কাড়ালার বয়স আছে না? বয়স আছে একটা 6 দাঁত, একটা 4 দাঁত। তো এই 6 দাঁত, একটা 6 দাঁত আর 4 দাঁত। হ্যাঁ। তো এই 6 দাঁতটা কতদিন আগে হলো? 6 দাঁতটা এই আষাঢ়ের ওই 7-8 লাইনের মানে এই রিসেন্ট মানে এই 6 দাঁত হইছে। হ্যাঁ 6 দাঁত, একটা 4 দাঁত আছে। একটা 4 দাঁত আছে। এখন আপনি কাড়া জোড়া গিলা কি জোড়ালে শুধু ওই বয়স হিসাবে বয়স দেখবো কোনো ইয়া দেখবো না চান্স লিব দু চান্স করে লড়াই হবে। 2 চান্স করে হলো কি? হ্যাঁ। তাকে আপনার কাড়াটা হয়তো 6 দাঁত হলে পারে তো পারে হালে গোটে নাই, 1 বছরের কম নাই হবে মানে 6 দাঁতই থাকবে। এই তো রিসেন্ট আষাঢ় মাসে হইলে ঘুরে আষাঢ় বাদ দিয়ে তো দাঁতবে নাই। আর আপনাদের গ্রামে লড়াই করো নাই কোনোদিন? আগে দিয়ে হতো। তো হালে এই তো মাত্র কাড়া আসছে, তো এই বছর থেকে লড়াই শুরু হবে। তো দুবার লড়াই করব। দুবার লড়াই করবো। 23 জানুয়ারি 51,000 টাকা প্রাইজ রাখবো। ওই 23 জানুয়ারি। আর এই যেটা আশা করছি কালী পুজো আগে আর কার্তিক মাসটাই করবো, সেইটা আশা করছি 31 মতন রাখবো। ওটা তো 31? হ্যাঁ ওটাই 31। মানে গ্রামে দুবার লড়াই করবো? হ্যাঁ গ্রামে দুবার লড়াই করবো। একবার ওই 23 জানুয়ারি তখন 51 থাকবে। ওটা কনফার্ম, ওটা কোনো পেঁচাপেচ নাই। ওটা শুধু বয়স দেখবো, যার হবে কোনো ইয়া দেখবো না, বড় ছোট। কটা কাড়া লড়াই হোক? তো কাড়ার লড়াই মোটামুটি 4টা মতন হওয়ার টার্গেট আছে। মানে আপনাদের গ্রামেরই থাকবে না? গ্রামেরই 4টা থাকবে। গ্রামেরই 4টা থাকবে। আপনি তাহলে কাড়াই কতদিন ধরে যুক্ত আছে? কাড়াই যুক্ত আজ মোটামুটি 15 বছর আগের থেকে। 15 বছর? হ্যাঁ। আর গ্রামে আসর করেছি? গ্রামে আগে আসর করেছি, তখন ইউটিউব তো ছিল না। আগে ছিল না। দুহাল কাড়া অবশ্য ভালো ধরনের প্রাইজও আনিয়েছে। হ্যাঁ 2-3টি। হ্যাঁ আগে মানে আগে লড়াই কাড়া ওর রকম প্রায় মানে ছোট ছোট কাড়া লাগতো এরকম। তখন ভেড়া লঙ্গি প্রাইজ এইসব প্রাইজ 2,000, 2,500, 3,000, 5,000 এইরকম ছিল। তো এই কাড়াটা লাগাইছো না একবারও? হ্যাঁ লাগাইছি মোটামুটি। ওই কবার লাগাইছো? লাগিয়েছে কাড়াটা 4 বার, কিন্তু ওই একটা প্রাইজে যেটা ত্রিলোচন কুমার বলে মিসিডি ত্রিলোচন কুমার। হ্যাঁ ওনার সাথে লাগাইছিল? হ্যাঁ লাগাইছিল। ওর কাড়াটাকে পরিচিত করেছে। ওটাকে মানে লাগাইছে। আর কোন কোন জায়গায় লাগাইছে? আমাদের গ্রামের 3টা কাড়ার সঙ্গে লাগিয়েছিল। 3টাকে পুরো মানে টোটাল মানে কাড়াটা 4 বার লাগিয়েছে। 4 বার লাগাইছে। ওই তখন বয়স 4 দাঁত মধ্যে? হ্যাঁ 4 দাঁত ছিল। ওই ওনার একটা সেই ছোট কাড়া আছে ওই ত্রিলোচন বাবু। হ্যাঁ ওই কাড়াটা আছে। হ্যাঁ আর তো তাহলে এই কাড়াটা তাহলে 4 বার লাগা হয়েছে নাকি? হ্যাঁ। তো তাহলে এটা প্রথমে তাহলে ওই
ত্রিলোচনার সঙ্গে একবার বাইরে প্রাইজ লাগাই। হ্যাঁ, আর বাকি গুলা গ্রামে যে লড়াই করেছিল ওগুলা ওলা নেই, এমনি 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 লাগাইছিল, টেস্টিং লড়াই ছিল, ওটা টেস্টিং লড়াই ছিল। যাই হোক, হ্যাঁ। তো তাহলে এই বছর গ্রামে মানে দুবার লড়াই করবে বলছি। হ্যাঁ, দুবার কাড়া, মানে একবার প্রাইজ থাকবে কত বললে? একবার থাকবে, প্রথমে থাকবে 31,000। 31,000, ওটা ওই আশ্বিন কার্তিক মাসে। হ্যাঁ, আর যেটা 23 জানুয়ারি ওটা কনফার্ম, ওটা 51,000। ওই 23 জানুয়ারি ওটা কনফার্ম, ওটা 51,000। হ্যাঁ, ওটা 51,000। তখন এখন ওই কাড়ার এখন বর্তমান প্রস্তুতি কি রকম রাখিছে? প্রস্তুতি মোটামুটি ঠিকই চলছে, কোনো ওরকম কোনো কিছু না, স্বাভাবিকই চলছে। কনফার্মে যেটা যদি হয়ে যায় তাহলেই তৈরি আবার ভালোভাবে। এখন বর্তমানে এখন কাড়া বর্তমানে ভালো আছে, বর্তমানে তো কাড়াকে বলি কি কি খাবার দেওয়া হয়েছে এখন? খাবার রংটা তো ভালোই দেখাচ্ছে, বিনা খাওয়াই তো কাড়া থাকবে। খাবার শুধু দেওয়া যায়, আমি তোমাকে বলেছি চাল হ্যাঁ সিদ্ধ করা হয় 300 মতন, ওইটাই শুধু খাওয়া হয়, আর পোয়াল দেওয়া হয়, মার জল দেওয়া হয়, আর মাঝে কিছু দেওয়া হয় নাই। তবে 200, 250, 300 এই চালটা মানে ওই খৈল তৈল নাই। দর্শককে লড়াই দেখাবো না? হ্যাঁ, ওটা কনফার্ম। এটা আমি যে কোনো আসরে আমি এটা বলতে পারি, বিনা লাগে আমার কাড়া পালাবে না, ওটা ওটা কনফার্ম। মানে কাড়া দেখে পালাবে না? না, কাড়া দেখে আসর ঢুকলো না, কাড়া দেখে পালালে ওই রকম সিস্টেম নেই। বজর হবে কাড়ার, ওরা নিজে নিজে করে নেবে। বলবো হ্যাঁ, কাড়া লাগবে, ওটা শিওর আছে মানে বিনা লাগে যাবে না। তো যে কাড়াটা আপনি ওই ভেলাটানে আধার কার্ড জমা করবো বলছো, তো ওই কাড়াটার মানে বয়স তাহলে 6 দাঁত আছে? হ্যাঁ, ওইটাই বললো স্যার, 6 দাঁত। আর ওনাদের কাড়ার বয়স ওদেরও 6 দাঁত, ওরাও বলেছে 6 দাঁত। তো প্রাইসটা কত আছে? প্রাইসটা 10,000 আছে। প্রাইসটা 10,000 বলেছে? 10,000 বলেছে। ওনারা কিরকম বলেছে? তো যোগাযোগ ফোনে করেছিল? কি ফোনে যোগাযোগ করেছে মালিকের সঙ্গে খুব গল্প করা হয়েছে। বলছে ভাই আসো, বলছে কোনো অসুবিধা নেই, তোমাকে জোর দেওয়া হবে, জোর দেওয়া হবে বলেছে। ওই হিসাবে আপনার ওই হিসাবে ইউটিউবটা করা মানে কাড়াটা। হ্যাঁ, ওরা দেখতে যেহেতু চাইছে, সেহেতু আমাকে না দেখালে তো ইউটিউব না করলে ওটা ঠিক হবে না। তো আপনার কাড়ার ওই লড়াই আছে বলছে? হ্যাঁ, লড়াই ভেলাইটানের একটা ইউটিউব আমরা দেখা হয়েছিল, আপডেট দেখা হয়েছিল। হ্যাঁ, তো ওইটা দেখে কোন ফোন করাও হয়েছে। হ্যাঁ, আধার কার্ডও জমা দেওয়ার জন্য কালকে ভোটে যাওয়ার ডেট। হ্যাঁ, তো ওই জন্য ওরা কাড়া দেখার জন্য আর কি বলেছিল। ও মানে আপনাদের কাড়াটা ওনারা দেখতে চাইছে, তো ওই জন্য আপনার ইউটিউবটা করা। তো আপনার ওই কাড়ার সাথে জোড়াটা কনফার্ম হবে না কিরকম? কালকে আশা করি ওর বলেছে, যাতে মানে কনফার্ম হওয়ার জন্য তো যাতে বলে। হ্যাঁ, এরপর ওনারা কাড়াটা দেখে কোন যা ওদের ভালো লাগবে সেটাই করবে। তো ওইখানে লড়াইয়ের দিনটা কবে ওঠে? তো লড়াইয়ের দিনটা বিশ্বকর্মা পূজায় ওঠে, ও ছাতার দিনে বলছে। ওরা 30 বলতে হলে ভাদ্র, তো ছাতাটা 31 দিনে হয়েছে। মানে বিশ্বকর্মা পূজার দিনে ছাতা হয়। হ্যাঁ, না এটা 31 চলছে। হ্যাঁ, ওটা মাস অনেকটা যাই হয়। তো যাই হোক, তো ওইখানে তাহলে ওই ভেলাটান ওটা ওই কোটশিলা থানা পড়েছে। তো ওইখানে ওই ওনারা লড়াইয়ের আপডেট দিয়েছে ওই ছাতার দিনে, তো সেখানে জোড়া করবো বলছে। তো সেটা ওই আধার কার্ড পৌঁছাতে যাবে কালকে। তো কাড়াটা ওই ওনারাকে দেখার জন্য ইউটিউবটা আপনাদের করা। তো আপনি ওইখানে ওই মানে জোড়াটা কনফার্ম হবে কেন কি বলছে ওরা? কনফার্ম হওয়ারই তো কথা বটে। তো ওইখানে যদি বাই চান্স যদি ওই ভেলাটারে আপনাদেরকে জোড়াটা কনফার্ম করে দিল, তো দর্শককে লড়াই দেখাবে কেন? হ্যাঁ, ওটা কনফার্ম। এটা আমি যে কোনো আসরে আমি এটা বলতে পারি, বিনা লাগে আমার কাড়া পালাবে না, ওটা কনফার্ম। মানে কাড়া দেখে পালাবে না, কাড়া দেখে আসর ঢুকলো না, কাড়া দেখে পালালে ওই রকম সিস্টেম নেই। বজর হবে কাড়ার, ওরা নিজে নিজে করে নেবে। কাড়া লাগবে, ওটা শিওর আছে, মানে বিনা লাগে যাবে না। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আরসা থানার অন্তর্গত সটরা গ্রামের আপনাদের মানে নতুন রসিক শিবু মাঝি, ওনার একটা 6 দাঁতের বয়ার কাড়া আছে। তো উনি বললেন যে ওই ভেলাটার গ্রামে লড়াইয়ের ডাক দিয়ে আছে ছাতার দিনে, তো ওনাদেরও কাড়াটা 6 দাঁত বটে। তো ওই কাড়াটার সঙ্গে জোড়া কনফার্ম করার জন্য কাড়াটা আর কি ইউটিউব করা, মানে ওইখানে কাড়া মালিক কাড়াটা আর কি দেখবে। তো এরপর ওই শিবু মাঝি কাড়ার বর্তমান প্রস্তুতি কীরকম চলছে, কাড়াটা কীরকম আছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এই কাড়া রসিক আছে যারা, আর কাড়া
বারংবার তারা দামি কাড়া পুষে বারংবার কাড়া লড়াই হে নারী অলঙ্কার কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার কাড়ার প্রাইজ দিব বলে তারা চেন্নাই বোম্বাই যাচ্ছে চলে বন্ধু হে কাড়ার প্রাইজ দিব বলে তারা চেন্নাই বোম্বাই এ যাচ্ছে চলে বন্ধু হে